আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি কথা বলবো ফোন অর্থাৎ ডায়াল প্যাড নিয়ে। হঠাৎ ডায়াল প্যাডের পরিবর্তন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ডায়াল প্যাডের সবকিছু পরিবর্তন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিপ্যাড, ডায়াল প্যাড সব একটা আপনাদের মার্জিন আকারে কাজ করতেছে। উপরে অল নোটিফিকেশন সবকিছু অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ডায়াল প্যাড চেঞ্জ, নাম্বার তুললে অন্য মতো আসতেছে। ওকে, আর আমরা যদি কল দিলে অবশ্যই এখন আমরা যদি কল দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কলের স্ক্রিন সব কিছু বড় হয়ে গেছে। তার মধ্যে রয়েছে কাটারটাও নিচের দিকে এবং বড় লাল আকারে শো করতেছে। এটা কোনো সমস্যা না, এটা গুগলের প্রায় ইউজার ইন্টারফেসের আপডেট। হঠাৎ গুগল এই আপডেটগুলো নিয়ে আসে। আসার কারণে সব কিছু ইউজার ইন্টারফেস পাল্টে গেছে। তো গুগলের পরিবর্তন প্রায় 3 মাস আগে এটা আপডেট বলছিল যে তাদের ইউআই ইন্টারফেস সমস্ত কিছু তারা চেঞ্জ করবে। তো তারা হঠাৎ করে এই আপডেটটা নিয়ে আসছে, কিন্তু আপনাদের ফোনে কোনো নোটিফিকেশন আসেনি। এজন্য এটা কোনো প্রবলেমের কিছু নাই। আপনারা যারা ভয় আছেন যে এটা হয়তো কোনো প্রবলেম বা ফোনের সমস্যা, আসলে এমনটা কিছু না। এটা হচ্ছে আপনাদের হঠাৎ গুগলের আপডেট পরিবর্তন। তারা তাদের সিস্টেমে এমন একটা পরিবর্তন নিয়ে এসেছে যাতে করে আপনাদের ইউজার আপডেট করা না সত্ত্বেও সব কিছু অটো আপডেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যাদের এরকম আপডেট হয়েছে তারা যদি চান যে আগের অবস্থায় ফিরে আসবেন অর্থাৎ তারা যদি চান আগের অবস্থায় ফিরে আসবেন অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসবেন, তাহলে তারা পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন। অর্থাৎ এর থেকে আপনাদেরকে আপডেট অপশনটা ক্যান্সেল করে দিতে হবে। তো চলেন সেই অপশনটা আপনাদেরকে দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন ফোনের উপরে ক্লিক করে রাখবেন, অর্থাৎ আপনাদের ফোন কন্ট্যাক্ট উপরে ক্রিয়েট করে রাখতে পারেন। কন্ট্যাক্ট, এখান থেকে অ্যাপ ইনফরমেশন দেন আপনি ওপেন অপশনে গেলেন। ওপেন থেকে আপনাদের কন্ট্যাক্টে নিয়ে আসতে দেখতে পাচ্ছেন সব চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনাদের এই অবস্থা আসছে। কিন্তু এখন আমরা যদি এটাকে আপডেট অপশনটা অর্থাৎ পূর্বের আগের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে কি করতে হবে? তো চলেন, এর জন্য আপনাদেরকে যেতে হবে প্লে স্টোরে। আমরা অলরেডি কন্ট্যাক্ট এই অপশনটা সার্চ করে নিয়ে আসছি। এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে দেবেন। ইনস্টল করে দিলে আপনাদের অবশ্যই আপডেট অপশনটা আসবে। এখন আপনারা যদি আপডেট না করেন দেখতে পাচ্ছেন এখন আপডেট চাচ্ছে। এই যে আপডেট অপশন, এখন আপনারা যদি আপডেট না করেন তাহলে আপনাদের পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন আপনারা যদি আপডেট অপশনটা আপডেট করে রাখেন তাহলে নতুন ইন্টারফেস পেয়ে যাবেন। এখন আপনার কাছে যদি নতুন ইন্টারফেসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপডেট করে রাখবেন, এবং যদি আপনারা চান যে আগের অবস্থায় থাকবেন তাহলে অবশ্যই এটাকে আপডেট করে রাখবেন। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন কেন ডায়াল প্যাড পরিবর্তন হলো। এটা খারাপ কিছু না, জাস্ট গুগলের হঠাৎ একটা ইউজার ইন্টারফেসের পরিবর্তন। তো আমি এটাকে আপডেট করে রাখতেছি, কারণ তাদের আপডেট অপশনটা আসলে আগের থেকে অনেক ভালো আছে। এজন্য আমি সবসময় আপডেট করে রাখতেছি। এটাকে আবার আপডেট করে দিলাম, তাহলে আমার ফোনের কন্ট্যাক্ট অপশন যেগুলো ছিল ডায়াল প্যাড সবকিছু আপডেটের কাজ করবে। এখন আমি যদি এটাকে আপডেট না রেখে আনইনস্টল করে দিই তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল এটুকুর বিস্তারিত। এখানে আপনাদের ভয়ের কিছু নেই, জাস্ট এটা একটা গুগলের আপডেট। তো আশা করি ভিডিওটা দিয়ে অবশ্য বলেই উপকৃত হয়েছেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ওপেন করে রাখবেন। ধন্যবাদ।